হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্সের লেসন 9টা তোমাদের করাবো। এর আগের লেসনগুলো আমি করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো প্রথমে একটা পোয়েম দেওয়া রয়েছে যার নাম দ্য ফিশারম্যান। ফিশারম্যান মানে জেলে। বলছে দ্য ফিশারম্যান মানে জেলে গোজ আউট বেরিয়ে যায় অ্যাট ডন ভোরবেলা, হোয়েন এভরি ওয়ানস অ্যাবেড। এই যে ওয়ানের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস রয়েছে, এখানে একটা আই উজ্জ আছে। হোয়েন এভরি ওয়ান ইজ অ্যাবেড মানে যখন প্রত্যেকে বিছানায় থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকে। অ্যান্ড ফ্রম দ্য বটম অফ দ্য সি এবং সমুদ্রের তলা থেকে ড্রজ আপ তুলে আনে হিজ ডেলি ব্রেড তার প্রতিদিনকার রুটি। কিন্তু সমুদ্রের তলায় তো রুটি হয় না, তাহলে রুটি কী করে পাবে? আসলে এখানে বোঝানো হয়েছে সমুদ্রের তলা থেকে একজন জেলে মাছ ধরে আনে এবং সেই মাছ বিক্রি করে যে টাকাটা সে পায় সেটা দিয়েই সে তার পেট চালায়। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, তার জীবনটা অদ্ভুত। হাফ অন দ্য শোর, অর্ধেকটা সমুদ্রের তীরে, অ্যান্ড হাফ আপন দ্য সি, এবং অর্ধেকটা সমুদ্রে। অর্থাৎ একজন জেলে কি করে? অর্ধেক সময় সে তো সমুদ্রেই থাকে, সেখান থেকে মাছ ধরে, এবং অর্ধেকটা সময় সে সমুদ্রের তীরে বাস করে। সেই জন্যই বলা হয়েছে অর্ধেকটা সময় সে সমুদ্রের তীরে থাকে এবং অর্ধেকটা সময় সমুদ্রের জলে। নট কোয়াইট এ ফিশ, পুরোপুরি একটা মাছের মতো নয়। অ্যান্ড ইয়েট নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, এবং তোমার আমার মতোও পুরোপুরি এক নয়। অর্থাৎ একজন জেলে সে যেমন পুরোপুরি একটা মাছের মতোও নয়, মানে পুরোপুরি সমুদ্রেও সে যেমন থাকে না, তেমনই তোমার আমার মতো, অর্থাৎ এই টেক্সটটা আমরা যারা পড়ছি তাদের মতোও কিন্তু তার জীবনটা নয়, মানে সবসময় সে স্থলভাগেও থাকে না। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইস, জেলের কৌতূহলী চোখ রয়েছে। কৌতূহলী বা জিজ্ঞাসু মানে যে চোখগুলো দেখলে মনে হয় যেন তার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। দে মেক ইউ ফিল সো কুয়ার, দে অর্থাৎ ফিশারম্যান বা জেলেরা মেক ইউ ফিল তোমাকে অনুভব করায় সো কুয়ার খুবই অদ্ভুত। অ্যাজ ইফ যেন দে হ্যাড সিন মেনি থিংস, তারা অনেক কিছু জিনিস দেখেছে। অফ ওয়ান্ডার বিস্ময়ের, অ্যান্ড অফ ফিয়ার এবং ভয়ের। দে আর লাইক দ্য সি অন ফগি সি হোয়াইট ডেজ, তাদের জীবনটা কুয়াশাচ্ছন্ন দিনে সমুদ্রকে যেমন দেখতে লাগে ঠিক সেই রকম, অর্থাৎ বাইরে থেকে আভাস পাওয়া যায় না। একটা কুয়াশাচ্ছন্ন দিনে ঠিক যেমন সমুদ্রকে দেখতে পাওয়া যায় না ঠিকঠাক করে, ঠিক সেই রকম। নট গ্রে, না তো ধূসর। নট ইয়েট কোয়াইট ব্লু, না তো পুরোপুরি নীল। দে আর লাইক দ্য ওয়ান্ড্রাস টেলস, ওয়ান্ড্রাস মানে বিস্ময়কর, আর টেল মানে গল্প। তারা বিস্ময়কর গল্পের মতো, অর্থাৎ তাদের জীবনটা বিস্ময়কর গল্পের মতো। হি টেলস, যেগুলো সে বলে, অর্থাৎ যে গল্পগুলো একজন ফিশারম্যান বলে। নট কোয়াইট ইয়েট মে বি ট্রু, যদিও পুরোপুরি সেগুলো সত্যি নয়। অর্থাৎ একজন ফিশারম্যান বা জেলে সে যখন সমুদ্রে মাছ ধরতে যায়, সে বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়। তার মধ্যে কিছু অভিজ্ঞতা বিস্ময়কর হয় এবং কিছু অভিজ্ঞতা ভয়ের হয়, এবং সেই অভিজ্ঞতাগুলো তারা গল্পের আকারে আমাদেরকে বলে, কিন্তু তার মধ্যে পুরোপুরি সত্যি না থাকলেও অনেকটাই কিন্তু সত্যি। হি নোজ, সে জানে, সো মাচ অনেক কিছু, অফ বোটস নৌকাদের সম্পর্কে, অ্যান্ড টাইডস এবং ঢেউয়েদের সম্পর্কে। আর কি সম্পর্কে সে জানে? অফ উইন্ডস বাতাসের সম্পর্কে, অ্যান্ড ক্লাউডস এবং মেঘেদের সম্পর্কে, অ্যান্ড স্কাই এবং আকাশ সম্পর্কে। বাট হোয়েন আই টেল অফ সিটি থিংস, কিন্তু যখন আমি সিটি থিংস বা শহরের জিনিস নিয়ে কথা বলি, হি স্নিপস, সে নাক সিটকায়, অ্যান্ড সার্টস অন আই, এবং তার একটা চোখ বন্ধ করে। অর্থাৎ সে যেহেতু প্রকৃতির সান্নিধ্যে থাকে, তাই সে শহরের জিনিস পছন্দ করে না, এবং শহরের কথা শুনলেই সে নাক ছিটকায় এবং তার চোখ বন্ধ করে। এই যে পোয়েমটা আমরা পড়লাম সেটা কে লিখেছেন? অ্যাবি ফারওয়েল ব্রাউন। এবার অ্যাক্টিভিটি 1-এ চলে এসো। কী বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করো, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচের দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে। এ, দ্য ফিশারম্যান মানে জেলে ইজ লাইক মানে মতো, কার মতো? ফগি ডেজ, কুয়াশাচ্ছন্ন দিনের মতো। বি, হি ড্রজ হিজ ব্রেড, সে তার রুটি আনে, ফ্রম বটম অফ দ্য সি, সমুদ্রের তলা থেকে। সি, হি হ্যাজ কিউরিয়াস আইস, তার জিজ্ঞাসু চোখ রয়েছে। ডি, হি নোজ, সে জানে, অ্যাবাউট সম্পর্কে, কিসের সম্পর্কে? টাইডস ঢেউ সম্পর্কে। ই, দ্য ফিশারম্যান মানে জেলে গোজ আউট বেরিয়ে যায়, হোয়েন এভরিওয়ান ইজ স্লিপিং, যখন প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় থাকে। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য ফিশারম্যান গো আউট, কোন সময়ে জেলে বেরিয়ে যায়? অ্যান্সার হবে দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, জেলে ভোরবেলা বেরিয়ে যায়। বি, হোয়াট ডাজ হি ডু অন হিয়ারিং সিটি থিংস, হোয়াট ডাজ হি ডু মানে সে কী করে, অন হিয়ারিং সিটি থিংস
শহরের জিনিসের কথা শুনে। অ্যান্সার হবে অন হিয়ারিং সিটি থিংস, শহরের জিনিসের কথা শুনে হি স্নিপস, সে নাক সিটকায়, অ্যান্ড শার্টস ওয়ান আই, এবং তার একটা চোখ বন্ধ করে। সি হোয়াট থিংস হ্যাড হিজ আইজ সিন, কোন জিনিসগুলো তার চোখ দেখেছিল। অ্যান্সার হবে হিজ আইজ, তার চোখগুলো, হ্যাড সিন মানে দেখেছিল, মেনি থিংস অনেক জিনিস, অফ ওয়ান্ডার বিস্ময়ের, অ্যান্ড অফ ফিয়ার এবং ভয়ের। অ্যাক্টিভিটি 3, ম্যাচ ওয়ার্ডস আন্ডার এ, এর আন্ডারে ওয়ার্ডগুলোকে মেলাও উইথ দ্যার মিনিংস আন্ডার বি, বি এর আন্ডারে যে মিনিংগুলো তাদের আছে তার সঙ্গে। প্রথমে আছে অ্যাবেড, অ্যাবেড মানে বিছানায়, এটা হবে ইন ওয়ান্স বেড, একজনের বিছানায়। বিয়েরটা আছে ওয়ান্ডারাস মানে বিস্ময়কর, এটা হবে সারপ্রাইজিং মানে বিস্ময়কর। সিয়েরটা আছে বটম মানে তলা, এটা হবে বেস, বেস মানেও তলা বা ভিত্তি, অর্থাৎ তলাই বোঝাচ্ছে। এরপর ডি আছে ফগি মানে কুয়াশাচ্ছন্ন, এটা হবে মিস্টি মানে কুয়াশাচ্ছন্ন। এরপর আছে কুয়ার মানে অদ্ভুত, এটা হবে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। আর আছে টাইডস মানে ঢেউ, এটা হবে পিরিয়ডিক্যাল সি ওয়েভস, সি ওয়েভস মানে সমুদ্রের ঢেউ, আর পিরিয়ডিক্যাল মানে যেটা সময়ে সময়ে আসে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। দেখো ড্যাশ ফিশারম্যান, ফিশারম্যান এখানে প্রথমেই কনসোনেন্ট সাউন্ড আছে, তাহলে এ ফিশারম্যান। ক্যাচেস ফিশ মানে মাছ ধরেন, ড্যাশ দ্য সি সমুদ্রে, তাহলে ইন দ্য সি। এ ফার্মার একজন চাষি, গ্রোজ ক্রপস মানে ফসল ফলান, ড্যাশ দ্য ফিল্ড মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। এ বারবার একজন নাপিত, কাট অ্যান্ড ট্রিমস মানে কাটেন এবং ছাঁটেন, হেয়ার মানে চুল, ড্যাশ হিজ রেজর তার রেজর দিয়ে, রেজর মানে খুর, তাহলে তার খুর দিয়ে, দিয়ে ইংরাজি উইথ। এ পোটার একজন কুমোর, ইউসেস মানে ব্যবহার করেন, ড্যাশ হুইল একটি চাকা, তাহলে এ হুইল, যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে তাই এ হলো। তাহলে একজন কুমোর একটা চাকা ব্যবহার করেন, ড্যাশ শেপ, শেপ মানে আকৃতি দেওয়া, তাহলে টু শেপ আকৃতি দিতে, কাকে, ড্যাশ ক্লে, ক্লে মানে কাদামাটি, কাদামাটিকে, দা ক্লে, যেহেতু একটা কাদামাটি হয় না সেই কারণে দা ক্লে হলো। তাহলে কাদামাটিকে কিসে আকৃতি দেন, ড্যাশ পটস পাত্রে, ইনটু পটস, এখানে কাদামাটির পাত্রে রূপান্তর ঘটছে, রূপান্তর ঘটলে ইনটু প্রিপোজিশন হয়। এ গার্ডেনার একজন মালি, টেক্স কেয়ার মানে যত্ন নেন, ড্যাশ ট্রিজ গাছেদের, তাহলে অফ, অফ মানে এর। অল ড্যাশ দেম তাদের সবাই, তাহলে তাদের, তাহলে অল অফ দেম তাদের সবাই, কন্ট্রিবিউট মানে সেবা করেন, ড্যাশ ড্যাশ সোসাইটি সমাজকে, তাহলে টু দ্য সোসাইটি সমাজকে, ড্যাশ দেয়ার ওন ওয়ে তাদের নিজেদের মতো করে, তাহলে ইন দেয়ার ওন ওয়ে। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট আমাদের অবশ্যই শ্রদ্ধা থাকবে, ড্যাশ ইচ অ্যান্ড এভরি প্রফেশন প্রত্যেক পেশার জন্য, তাহলে ফর। অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য সুইটেবল অপোজিট ওয়ার্ডস, উপযুক্ত বিপরীত শব্দগুলোর, অফ দ্য কোরেসপন্ডিং গিভেন ওয়ার্ডস নিচের দেওয়া অনুরূপ শব্দগুলির, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে। এ ইউ মাস্ট নট কার্স তুমি অবশ্যই অভিশাপ দেবে না, হিম তাকে, ফর দ্য মিসহ্যাপ দুর্ঘটনাটার জন্য, এখানে আছে ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ দেওয়া, তার বিপরীত কার্স মানে অভিশাপ দেওয়া। বি হি ইজ টু ইম্পেশেন্ট সে এতটাই অধৈর্য, টু ক্যারি আউট দ্য অর্ডার্স যে সে আদেশগুলো সম্পন্ন করতে পারে না। পেশেন্ট মানে ধৈর্যশীল, এটা হবে ইমপেশেন্ট মানে অধৈর্য। সি ইট ইজ আনওয়াইজ এটা বিচক্ষণতাপূর্ণ নয়, টু ফাইট ওভার ট্রিভিয়াল থিংস তুচ্ছ জিনিস নিয়ে লড়াই করাটা, এখানে আছে ওয়াইজ মানে বিচক্ষণতাপূর্ণ, এর বিপরীত হবে আনওয়াইজ মানে বিচক্ষণতাপূর্ণ নয়। ডি দ্য ট্রাফিক গার্ড ইজ ব্লকিং দ্য ভেহিকেলস ট্রাফিক গার্ড যানবাহনগুলিকে বাধা দিচ্ছে, ফ্রম এন্টারিং দ্য টানেল সুড়ঙ্গে প্রবেশ করা থেকে, এখানে আছে অ্যালাউইং মানে অনুমতি দেওয়া, এটার বিপরীত হবে ব্লকিং মানে বাধা দেওয়া। ই হি ওয়াজ ওভারওয়েলমড উইথ সরো সে দুঃখে মগ্ন ছিল, এখানে আছে জয় মানে আনন্দ, তার বিপরীত সরো দুঃখ। এফ ট্রেনস ইউজুয়ালি রান ফাস্ট ট্রেন সাধারণত দ্রুত ছোটে, ডিউরিং নাইট রাত্রিবেলা, এখানে আছে স্লো মানে ধীরে, এর বিপরীত ফাস্ট মানে দ্রুত। অ্যাক্টিভিটি 6,
ম্যাচ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে মেলাও উইথ দেয়ার টাইপস, তাদের টাইপ বা ধরনের সাথে। এই যে সেন্টেন্সের টাইপগুলো রয়েছে এগুলো কিন্তু সেন্টেন্সের অর্থের ভিত্তিতে। 1 নম্বর বাক্যটা দেখো, বলছে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এখানে আদেশ করা বোঝাচ্ছে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নম্বর আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আছে সি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, এটা একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য, তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আছে হাউ বিউটিফুল ইট ইজ, এটা কি সুন্দর, এখানে একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, দেখো সেখানে এক্সক্লেমেশন মার্কও দেওয়া রয়েছে। আর 5 নম্বর আছে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, এটার মাধ্যমে একটা প্রার্থনা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হবে অপটেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, আর্টিকেল দিয়ে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো ইনসাফ ইজ ড্যাশ গুড বয়, ইনসাফ হলো একজন ভালো ছেলে, তাহলে এখানে এ, যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে তাই এ হলো। হি ইজ ড্যাশ সাইয়েস্ট বয় ইন দ্য ক্লাস, কোনো ওয়ার্ডের শেষে ইএসটি থাকলে সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি, তোমরা এটা বড় হয়ে শিখবে। তো সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দা বসে। হি ইজ দ্য সাইয়েস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে লাজুক ছেলে। হিজ আঙ্কেল, তার কাকা, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে ড্যাশ এক্সপেন্সিভ পেন, একটা এক্সপেন্সিভ পেন, তাহলে এক্সপেন্সিভ এখানে প্রথম ভাওয়েল সাউন্ড আসছে, তাহলে অ্যান এক্সপেন্সিভ পেন। ইট ইজ ড্যাশ ফাউন্টেন পেন, এটা একটা ফাউন্টেন পেন, তাহলে একটা ফাউন্টেন পেন, তাহলে এ হবে যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে। হি লাইকস ড্যাশ পেন ভেরি মাচ, সে ওই পেনটা খুব পছন্দ করে, তাহলে ওই পেনটা, তাহলে দা, যেহেতু পেনটা আগেই নির্দিষ্ট হয়ে গেছে সেই কারণে দা। হি হ্যাজ বিন রাইটিং, সে লিখছে উইথ ড্যাশ পেন, ওই পেনটা দিয়ে, তাহলে আবারও নির্দিষ্ট সেই কারণে দা। ফর ড্যাশ আওয়ার, 1 ঘন্টা ধরে, তাহলে আওয়ার, অ্যান আওয়ার, যেহেতু ভাওয়েল সাউন্ড আছে। হি ইজ ভেরি মাচ প্লিজড, সে খুব খুশি। হি উইল ডেফিনেটলি ব্রিং ইট, সে নিশ্চিতভাবে এটা নিয়ে আসবে। টু ড্যাশ স্কুল, বিদ্যালয়ে, টু দ্য স্কুল, অ্যান্ড শো হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের দেখাবে। হি হ্যাজ পুট ইট, সে এটাকে রেখেছে ইন ড্যাশ পেন্সিল বক্স, একটা পেন্সিল বক্সে, তাহলে এ পেন্সিল বক্স, যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে। টু কিপ ইট সেফ, ইহাকে নিরাপদে রাখতে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ প্রিপোজিশনস, প্রিপোজিশন দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে। নিচে একটা হেল্প বক্স রয়েছে, সেখানে কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তোমরা দেখে নিও হেল্প বক্সটা, আমি এখানে করে দিচ্ছি। প্রথমটা আছে দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং, মানে পাখাটা ঝুলছে, ড্যাশ দ্য সিলিং, সিলিং মানে ছাদ, তাহলে পাখা কোথা থেকে ঝোলে, ছাদ থেকে, তাহলে থেকে থেকে ইংরাজি হলেও ফ্রম। বি, হি হ্যাজ সেন্ট, সে পাঠিয়েছে এ লেটার, একটা চিঠি, ড্যাশ হিজ ফ্রেন্ড, তার বন্ধু কে, তাহলে টু হিজ ফ্রেন্ড। সি, দ্য পাপি মানে কুকুরছানাটা, ইজ স্লিপিং, ঘুমোচ্ছে, ড্যাশ দ্য বেড, বেডের ওপরে, অন দ্য বেড। ডি, সি লিভস ড্যাশ দিল্লি, সে দিল্লিতে থাকে বা দিল্লিতে বাস করে, আর দিল্লি একটা বড় জায়গা, বড় জায়গার আগে ইন প্রিপোজিশন হয়। ই, সি র্যান ড্যাশ দ্য হাউস লাস্ট নাইট, সে ছুটে বাড়ির মধ্যে গিয়েছিল লাস্ট নাইট বা গত রাত্রিতে, তাহলে বাইরে থেকে বাড়ির ভেতরে গিয়েছিল, বাইরে থেকে ভেতরে গেলে ইনটু প্রিপোজিশন হয়। সি র্যান ইনটু দ্য হাউস লাস্ট নাইট। এফ, দ্য কার ওয়াজ পার্কড, গাড়িটাকে রাখা হয়েছিল ড্যাশ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের সামনে, সামনে ইংরাজি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এই প্রিপোজিশনটা তোমাদের দেওয়া রয়েছে হেল্প বক্সের মধ্যে, তোমরা দেখে নিও। জি, আই প্রেফার টি ড্যাশ কফি, আমি চায়ের থেকে কফি পছন্দ করি, আই প্রেফার টি টু কফি। এইচ, উই টেক প্রাইড, আমরা গর্ব অনুভব করি ড্যাশ আওয়ার ক্রিয়েশনস, আমাদের সৃষ্টিতে, ইন আওয়ার ক্রিয়েশনস। আই, দ্য সান সেটস, সূর্য অস্ত যায় ড্যাশ দ্য ওয়েস্ট, পশ্চিমে, তাহলে ইন দ্য ওয়েস্ট। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।